বাবা আমায় 10 টাকা দিবেন? ভাইয়া, তুমি ওকে বাবা বলছো কেন? আর তুমি ওর কাছে টাকাই চাচ্ছ কেন? কি করব তাহলে? পেটে তো মানে না। আমি আজ 2 দিন ধরে না খেয়ে আছি, তাই বাড়ি থেকে বের হয়ে এসেছি, রাস্তায় নেমেছি, মানুষের কাছ থেকে চেয়ে চেয়ে খাবো। ভাইয়া, তুমি সব কি বলছো? তুমি খেতে পারো না, তুমি খোদার জ্বালায় এমন করছো? আরে তুমি ঝাল খেতে পারো না, এই জন্য আমি প্রতিদিন ফলমূল কিনে বাসায় যাই যেন তুমি ওইগুলো খেতে পারো। আমার আদরের ভাই, আমি জানি তুই আমার অনেক খেয়াল রাখিস, কিন্তু কিন্তু তুই তো জানিস না, তুই যতক্ষণ বাড়িতে থাকিস তোর বউ আমাকে আদর সম্মান করে, আর তুই বাড়ি থেকে বের হয়ে যেতেই সে আমার উপরে অত্যাচার শুরু করে। তুই যতক্ষণ বাসায় থাকিস ততক্ষণ তোর বউ তোরে দেখায় সে আমার অনেক আদর করে, আমার অনেক সেবা যত্ন করে, কিন্তু না ভাই, তুই বাসা থেকে বের হয়ে যাওয়ার সাথে সাথে সে আমার উপরে নির্যাতন চালায়। বাড়ির বাসন কোসন ধোয়া থেকে শুরু করে কাপড় কাচাই, ঘরের ফ্লোর পর্যন্ত আমাকে দিয়ে মোছায়, সব কাজ আমাকে দিয়ে করায়। আর আমি খেতে চাইলে আমার এই বাসি পান্তা যা আছে ওইগুলো খেতে দেয়, ওগুলো তো আমি খেতে পারি না। আর আমার এই হুমকি দিছে এইসব কথা যদি আমি তোরে বলি তাহলে তোকে নাকি বিষ খাওয়ায় মেরে ফেলবে। ভাই রে, তুই তো আমার কলিজার ভাই, ওই ভয়ে আমি তোরে কিছু বলি না। আরো বলি না এই জন্য যে আমি তো তোর বড় ভাই, আমি যদি তোরে কিছু বলি তো ওই সংসারে অশান্তি হবে, এই জন্য আমি তোরে কিছু বলি না। আজ আমি নিরুপায় হয়ে রাস্তায় বের হয়ে এসেছি। ভাইরে, আমার তো পেটে মানে না। শান্ত হও ভাইয়া, আমি সবকিছু বুঝতে পারছি, তুমি চলো আমার সাথে। ও ভাই, বাসায় গিয়ে অশান্তি করিস না। অশান্তি? তুমি আমার সাথে চলো। অপু, অপু, অপু! কি ব্যাপার, কি হয়েছে? দরজায় দাঁড়িয়ে ষাঁড়ের মতো চিৎকার করছে কেন? আমার ভাইয়া কোথায়? ও ভাইয়া, ভাইয়াকে তো গোসল করিয়ে অজু করিয়ে নামাজ পড়তে পাঠিয়েছি। সত্যি করে বলতে বলছে আমার ভাইয়া কোথায়? তোমার ভাইয়া কোথায় আমি জানি। জামাই বাবাজি, তুমি কিন্তু এটা ঠিক করছো না। বাসায় এসে কিছু না বলে আমার মেয়ের গায়ে হাত তুলছো, তোমার সাহস তো কম না। চুপ! আমি সত্যি করে বলতে বলছি আমার ভাইয়া কোথায়? তোমার ভাইয়া কোথায় আমি জানি না। জানিস না তাই না? ভাইয়া! আরে ভাইয়া, আপনি কোথায় চলে গিয়েছিলেন? আপনাকে তো আমি খুঁজতে খুঁজতে হয়রান হয়ে গিয়েছিলাম। ইস রে, আপনার চেহারার কি অবস্থাটা হয়েছে না খেয়ে। আসেন ভাইয়া, ভিতরে আসেন, আমি আপনাকে খেতে দিচ্ছি। ব্যাস, আর কত নাটক করবি? দিনের পর দিন তুই আমার ভাইয়ের সাথে অত্যাচার করে যাবি আর আমি কিছুই টের পাবো না? কি মনে করেছিস আমার ভাই, আমার ভাই কিনা আজকে রাস্তায় ভিক্ষা করতেছে শুধুমাত্র খাবারের জন্য? আমার ভাইয়ার এই অবস্থা কেন হয়েছে? 2 দিন ধরে আমার ভাইয়া কিচ্ছু খায় না। কেন খায় না? তুই আমার ভাইয়াকে পশাপাশি খাবার দিস, সেইগুলো তো আমার ভাইয়া খেতে পারে না। এই প্রতিদিন এত ফলমূল আমি কার জন্য আনি? আমার